আমাদের সমাজে অনেক সময় বলি মহিলাদেরকে দায়ুস, বেপর্দা মহিলাদেরকে, এটা ভুল। দায়ুস বেপর্দা মহিলারা না। হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস হলো আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যদের উল্টাপাল্টা চলা, অশ্লীল চলাফেরা, জেনা, ব্যভিচার, গুনাহের দিকে যাওয়া, এটাকে যে দেখেও না দেখার বান করে, সাপোর্ট করে, সমর্থন যোগায়, এই হারামের বিরুদ্ধে যে অবস্থান নেয় না শক্তভাবে, এই লোকটা নিজে নামাজি হয়েও, দাড়িয়ালা হয়েও সে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিসে আসছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে সন্তান যদি অমানুষ হয়, নষ্ট হয়, আল্লাহর কাছে দায় আছে না নাই? বহু মানুষ আছেন নিজে নামাজি কালামি, বহু মা আছেন কোরআন তেলাওয়াত ছাড়েন না, তার ছেলেটা সন্ত্রাসী, তার ছেলেটা মাস্তান, গুন্ডা, মানুষকে ক্ষতি করে, কষ্ট দেয়, বিপদে ফেলায়, মানুষের অধিকার নষ্ট করে। বহু মা আছে, বহু বাপ আছে তাহাজ্জুদ গুজার, তার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, তার ছেলে মেয়ে বিভিন্ন রকম গুনাহে লিপ্ত, মাদকে আসক্ত, সে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে, মেয়েদেরকে ইফটিজিং করে বেড়াচ্ছে, উত্ত্যক্ত করে বেড়াচ্ছে, অমানুষ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাবে। মনে রাখবেন, এই একটা অপরাধের কারণে বেশিরভাগ অভিভাবকরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন প্রতিজ্ঞা করি, যাদেরকে আল্লাহ বাবা মা হওয়ার তৌফিক দিয়েছেন, নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা এবং দায়িত্বটা পালন করেন। আপনি দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু হয় নাই, আল্লাহর কাছে আপনার আর কোনো জবাবদিহি থাকবে না যে আল্লাহ আমি চেষ্টাটা করছি। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য, চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা, তাদের দিনদারি রক্ষা করা, এটা তাদের অধিকার। অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নেবেন, এটা তাদের প্রাপ্য। আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য, আল্লাহ ভীরু মানানোর জন্য কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন, তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন, এবং বাপ্পা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি আপনাকে হতে হবে। সেজন্য সন্তানের চরিত্রের কথাটা স্পেশালি বলছি এই জন্য যে এই যুগে নামাজি কালামি যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত পবিত্র এবং হেফাজত রাখতে পেরেছে, এরকম যুবক খুব বেশি পাওয়া যায় না। কিভাবে রক্ষা করবে? অনেক মুরব্বীরা আছে, বলেন কিভাবে করবেন? আমি 5টি করণীয় কথা বলছি। নাম্বার 1, একেবারে ছোটবেলা থেকে, বরং তারও আগে থেকে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয়। বেশিরভাগ মানুষ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসছে, তাদের কোলে নিয়ে দোয়াটা করেছেন, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন। আল্লাহ, ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইবলিস হলো তার সবচেয়ে বড় শত্রু, এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, বিপদগামী করতে না পারে, জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে। আপনার কাছে আমি আশ্রয় চাই, এই বাচ্চাটাকে আপনি সেভ রাখেন শয়তানের আক্রমণ থেকে। দেখেন, অভিভাবক ওই জন্ম থেকেই শুরু, বরং তারও আগে থেকে একজন মানুষ, একজন সৎ স্ত্রী, একজন মহিলা, একজন সৎ স্বামী অন্বেষণ করবে, নেককার স্বামী অন্বেষণ করবে। কেন? কারণ হলো তার সন্তানরা যাতে দিনদার হয়। তো এই জন্য প্রথম পদক্ষেপ হবে, সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে। আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর বয়স, এদের তো এখনো পর্দা আসে না, ছোট মানুষ, কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে, এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড, যেটাকে রীতিমতো অশ্লীল বলা যায়। বাচ্চার ক্ষেত্রে অশ্লীলের প্রশ্ন এতটা আসে না, কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে, বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায়। এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান, একটু হাফ হাতা থাকে, অন্তত 3/4 থাকে, একটু ঢিলা ঢোলা থাকে। অনেক বাচ্চা মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে, দেখতে বিশ্রী লাগে, বিশেষ করে যখন 6, 7, 8, 9 বছর বয়স হয়ে যায়। অনেক বাপমারা তাদের মানসিকভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় করে তুলছেন। সৌদি আরব থেকে আসার সময় পোশাক নিয়ে আসতেছে, এমন পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু। একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে, পর্দানুশীল হবে, তাকে সেভাবে আপনি পোশাক আশাক পরাবেন, সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য, সুন্দর পোশাক আশাক পরাবেন। এতে তার মানসিকভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা পশিদা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে। 1 নাম্বার 2, ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ ও অন্তত অমানুষ হবে না। আজ পর্যন্ত দেখাতে পারবেন না 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক
আবার মাদকাসক্ত। দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন না। এই জন্য মাদকাসক্তি থেকে যুবকদের, তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তুলে আনা, নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে। অনেক বাপমা আছে যে 6 বছর, 7 বছর, 8 বছর, এমনকি 10 বছরের ছেলে শুয়ে আছে, ফজরের সময় নিজে মসজিদে যাওয়া